হেফাজত করুন। এবার আসেন, এই রমাদান মাসটাকে আমরা বলে থাকি যে এটি মুমিনের অভয়ারণ্য। অভয়ারণ্য কি? যেমন সুন্দরবন, তারপর নোয়াখালীর নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ হরিণের জন্য অভয়ারণ্য বলা হয়। যারা গিয়েছে দেখেছে, হরিণ এসে আপনার হাত থেকে বাদাম খেয়ে চলে যায়। দেখেন, এখানে হরিণের কোনো ভয় নেই, কারণ সে জানে তাকে এখানে শিকার করবে নাকি। এখানে তার চলাফেরায় কোনো বিধি নিষেধ নেই। এখানে সে অনায়াসে তার ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে যাবে। ঠিক বনে জঙ্গলে পশুদের অভয়ারণ্যে এখানে তাকে কেউ আর ডিস্টার্ব করবে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আসছে রমাদান মাসকে অভয়ারণ্য করে দিয়েছে। অর্থাৎ একজন মুমিনের প্রধান এবং একমাত্র শত্রুকে শয়তান। আপনি যত জায়গায় যত অপরাধের সাথে যুক্ত হবে, যত গুনার সাথে যুক্ত হবে, যত বিপদ আপনার উপরে আসবে, দেখবেন এখানে শয়তানের একটা কারসাজি আছে। সেই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন প্রথম রমাদান শুরু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে কি করে? জিন শয়তানকে বন্দী করে শিকলবদ্ধ করে জাহান্নামের দরজাগুলোকে বন্দী করে বন্ধ করে দেওয়া হয় এবং রমাদান শেষ হওয়ার আগ পর্যন্ত এটা খোলা হয় না। এরপরে ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফালাম ইউগলাক মিনহা বাব, এবং এটা রমাদান শেষ হওয়া পর্যন্ত আর বন্ধ। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে নিয়োজিত করে দেন। তিনি ডাক দেন, ওয়াইনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। একদিকে শয়তানকে শৃঙ্খলিত করা হলো, একদিকে জাহান্নামের তালাবদ্ধ করা হলো, জান্নাতকে খুলে দেওয়া হলো, একজন ঘোষণাকারীকে দায়িত্ব দেওয়া হলো। সে ঘোষণা করছে, ও যারা কল্যাণকামী, কল্যাণের প্রত্যাশী, নাজাত প্রত্যাশী, জান্নাত প্রত্যাশী, তোমরা এগিয়ে যাও, দ্রুত করো। ইয়া বাগিয়াল খায়র আকবিল, দ্রুত করো, যেটা কোরআনের ভাষায় বলা হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা এমন আল্লাহর ক্ষমা এবং এমন প্রশস্ত জান্নাতের দিকে দৌড়াও যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, যেটা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে আপনাকে বলছে আপনার জন্য ক্ষমা, আপনার জন্য আসমান জমিনের প্রশস্ততার সমান একটি জান্নাত তৈরি করা হয়েছে, সেটার দিকে দৌড়ান। তাহলে এইদিকে রমাদান মাসে এসে একজন আহ্বানকারী আপনাকে ডাক দিয়েছে, এগিয়ে আসো, দ্রুত আসো। আল্লাহ ওইদিকে বলছেন দৌড়াও, আল্লাহ বলছেন দৌড়াও। এখানে হাদিসেও বলছেন, ফেরেশতা বলছেন দৌড়াও, তুমি বসে আছো কেন? তুমি বসে আছো কেন? কারণ এটা তো বারাকার মাস, কল্যাণের মাস, নাজাতের মাস, মুক্তির মাস, সকল প্রকার খায়ের নিয়ে তুমি খায়ের বলতে, ভালো বলতে যা বুঝো সব এখানে আছে। সুবহানাল্লাহ। সুতরাং আগাও। ওয়া বাগিয়াশ শার আকসির, আর যে আসলগতভাবে মুদ্রাগতভাবে রক্তের মাংসে নষ্ট হয়ে গেছে, খারাপ, এত কিছুর পরেও তোমার ভিতরে পরিবর্তন আসবে না, আল্লাহর রাস্তায় তুমি একটু থামো, তুমি থামো একটু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই রমাদান মাসকে অভয়ারণ্য করে দিয়েছে। এখানে কোনো ভয় নেই, শয়তানের কোনো ভয় নেই। এখন বলবেন হুজুর, শয়তান যদি বন্ধ থাকে তাহলে এত দুষ্টামি হয় কেন? দেখবেন রমজানে ঝগড়া বেশি হবে। রমজানে কি হবে? মেজাজ তো আপনার পুরো সব সময় 98 ডিগ্রি চলে, মানে যেই কোনো সময় 100 সুইচি, 100 রমাদানে। এরপরে হলো রমাদানে আমাদের এই অঞ্চলগুলোতে মানে অধিক বেশি লাভ করার জন্য মসজিদ মুখী না হয়ে আমরা মার্কেট মুখী। দেখবেন এক গরু প্রথম 10 দিনে তারা বিশেষ, আবার তারা বিশ্বাস করে কেন? ওই যে আপনিও শেষের 10 দিনে, শেষের 20 দিনে ওখানে যান,
আপনি যদি শেষের 20 দিন ওখানে না যেতেন, এরা বসে বসে মশা মারা ছাড়া এদের কোনো কাজ ছিল না। মার্কেটে আপনি যান দেখে ওরা খোলা রাখে, আপনি যাই না বন্ধ করে দেখবেন লোকজন বলছে কি রে বসে থাকি লাভ কি যাই। এখন আপনি যান ওনারাও খোলা রাখে, যার কারণে ব্যবসায়ীরা কি করে প্রথম 6 দিনে তারা সিটে তার এই শুনে আমি তো আশ্চর্য হয়ে গেছে, এরা কি মতটা কি 6 দিনের ফুল প্যাকেজ। আল্লাহ 30 দিনের প্যাকেজ ঘোষণা করছে, সেই কয় দিনের প্যাকেজ দিয়েছে 6 দিন, কেউ 8 দিনে, কেউ 10 দিনে, কেউ 12 দিনে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ফর্মুলাকে আপনি ডাক্তারে বলছে আপনাকে সকালে এক ডোজ সন্ধ্যায় এক ডোজ, আপনি বললেন যে এতবার কত খাম। আমাদের বাড়িতে একবার এক লোকের কামলা লাগছে, মোটামুটি সে অনেক খাইতে পারত, সংক্ষেপে বলছি কথা বুঝে। তো আমার আম্মা ভিতর থেকে বলছে